দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি, যদি এখনো চূড়ান্ত রূপ নেয়নি। তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য। তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত, এটা আমরা জোর করে বলেছি। এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয়, যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক। কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে, এবং রিফর্মস আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না। দুই, ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায়, তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে, সুতরাং একটার সাথে আর একটার ভাগ্য অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে যাবে। তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায়, তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। কিন্তু দুটো একেবারে ভিন্ন নাচের, একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য, আর একটা হচ্ছে অ্যাজ এ হোল সকলের জন্যই একটা রিফর্মস। তো যেহেতু নেচার ভিন্ন, আমরা স্পষ্ট সরকারকেও বলেছি, কমিশনকে বলেছি, ইলেকশন কমিশনার্সকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে। তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারে, এটার সময়ের ক্ষেপণেরও বিষয় আছে। আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায়। তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি, ওনারা শুনেছেন। কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন, তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব, আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না, আমরা এটা করতে পারবো। তো এই সকল বিষয়ই আজকে মূলত আমাদের সাথে আলোচনা হয়েছে। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন, যেহেতু ইলেকশন কাছেই, ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে, অথবা ন্যাশনাল ইলেকশনের যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে। শুধু খরচ, বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট, কালি, এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়া টাড়া, খাওয়ার যেটা, এটা এর বাইরে বেশি কিছু। তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য, সে তো না, এটা কোনো কথা না। দুই হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা যদি হয়, তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ন্যাশনাল ইলেকশন, গণভোট সব ইলেকশন মিলাইয়া একদিন করতে হবে। তো সেটা কি পসিবল? সেটা পসিবল না। আমরা মনে করি যে একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি, এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অনির্য হয়ে যাবে, কারণ প্রত্যেকের রেশন থাকবে তার দলের, প্রত্যেক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপি, এটা কে করবে? কারণ আমি তো ততক্ষণ আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো। সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন, এখানে রিটার্ন, ওইখানে ভোট কাস্ট কম হবে। আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে, এবং সংস্কার চায় দেশের মানুষ, সুতরাং সে সংস্কারের জন্য আসবে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয়, তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে দাম সালা দুইটাই চলে যাবে। এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, কিভাবে পুলিশ সহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি বুঝতে পারে, আমরা সেটা আপনাদের জন্য ভালো, কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি, আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল্ক হয়েছে, 17 দিনেও হয়েছে। তো এখন তো আমরা 1 মাস আছে বলছেন, 1 মাস 10 দিনও দেওয়া যাবে।
সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনার 70 দিনে 21 দিনে গণভোট করা যায়, কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই, এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই, এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিং এর কোনো কিছু নেই। সুতরাং এটা পসিবল না। নির্বাচন কমিশন বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোনো আলোচনা করে নাই, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই। একজন নির্বাচন কমিশন বলেছিলেন, তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি, আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না। তো একজন ব্যক্তি হিসেবে আর উনি খুবই মুরব্বী মানুষ, অসুস্থ দেখলাম এবং সহজভাবে যেভাবে বলছে ওনার কথা আমরা বিশ্বাস করছি। গণভোটের ভিতরে শুধু হ্যাঁ এবং না থাকবে। আসলে পিআর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিআর এডুকেশন হচ্ছে, এক্সপেরিয়েন্স যেটা আছে সব দেশে পিআর এর প্যাটার্ন একরকম না। যেমন জার্মানিতে পার্লামেন্ট আছে, কনস্টিটিউশন আছে, আবার পিআর আছে। আপনার প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে আসনে, প্রতি আসনে। আবার ন্যাশনালি পিআর এর ভিতরে আরো অনেকগুলো এমপি হবে। যে দল আসন যা পাবে তা পাবে, আর ন্যাশনাল পিআর সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ, সেই দুইটা যোগ হয়ে যেটা ওই দলের এমপি হবে।